আগের পার্টে তোমাদের সাথে তো শেয়ার করলাম আমরা মায়াপুর ঘুরতে এসে নবদ্বীপ ধাম ঘুরে এসেছি। ঘুরে এখন রুমে এসে লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করে একটা টানা ঘুম দিয়ে উঠে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি মায়াপুর মন্দিরের সন্ধ্যারতি দেখার জন্য। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাব। তবে হ্যাঁ, মায়াপুর মন্দিরে তো ক্যামেরা, ভিডিও, ফোন কোনো কিছুই অ্যালাউ করে না। তো মন্দিরের ভিতরের মায়াপুরের সন্ধ্যারতি তো দেখাতে পারবো না, কিন্তু এখানে ওখানে অখণ্ড কীর্তন হয়, তো সেই সমস্ত কীর্তনগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তাছাড়াও আরতির পরে কি করি না করি সমস্ত কিছুই শেয়ার করব। চলে এসেছি আমরা মন্দিরে। এটা হচ্ছে নতুন মন্দির, যেটা এখনো উদ্বোধন হয়নি। মেন ইস্কন মন্দির, যেটা সম্ভবত 2030 সালে খুলবে পুরোপুরিভাবে, আমি যতদূর জানি, ভুলও হতে পারি। তারপর চলো একটু অখণ্ড কীর্তন তোমাদের সাথে শেয়ার করে নিই। কৃষ্ণের নাম কীর্তনের তালে তালে সবাই কত সুন্দর মেতে উঠেছে, এইগুলো দেখার জন্যই তো বারবার মায়াপুরে ছুটে আসা। যাই হোক, এখানে অনেকটা সময় কাটিয়ে তারপর ফাইনালি চলে গেলাম সন্ধ্যারতির জন্য লাইন দিতে। এই সন্ধ্যারতির সময় কিন্তু মন্দিরে বেশ অনেকটাই লাইন পড়ে, বেশ কিছুক্ষণ সময় লাগে। তো চলো লাইনে দাঁড়িয়ে সন্ধ্যারতি দেখে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি। মন্দির থেকে চলে এসেছি, মন্দিরের সন্ধ্যারতি দেখে চলে এসেছি। মন্দিরে তো ভিডিও বা মানে ফোনই অ্যালাউ করে না। আর এখন কিছু টুকটাক স্ন্যাক্স খাবো, তো এই দোকানটা থেকে নিলাম। তো চলো, এই যে 3টে ভেজ পকোড়া 20 টাকা নিয়েছে, একটা খাওয়া হয়ে গেছে আর 2টো আছে। ঠান্ডা কিন্তু বেশ মুচমুচে, ভালো খেতে। আর নিয়েছি একটা ভেজ ওই চপ টাইপের, যেটার দাম নিয়েছে 10 টাকা। পুরো বিট আর বাদামের। তো চলো টেস্ট করে দেখি। ওপরের কোটিংটা একটু মোটা, কিন্তু খেতে বেশ ভালো। নিয়ে নিয়েছি এরকম একটা পনির সেটে, যেটার দাম নিয়েছে 60 টাকা। তো চলো একটু টেস্ট করি। 400 টাকা কিলো পনিরের। টমেটো আছে, ক্যাপসিকাম আছে, এটাও খেতে বেশ ভালো। ভেজ পকোড়াটা একটু ওকে লেগেছে, কিন্তু এই দুটোর টেস্ট কিন্তু বেশ ভালো। তোমরা যদি মায়াপুরে আসো এই দোকান থেকে খেতেই পারো। তো চলো খাওয়া দাওয়াগুলো কমপ্লিট করি, তারপর আবার দেখা করছি। এই যে দোকানের নাম মোমো প্রভু, তো মোমো প্রভুর থেকেই নিয়েছি মোমো বার্গার। চলো মোমো বার্গারটা এবার টেস্ট করি। আর ওদের বার্গারের বানটা সম্ভবত ওদের নিজেদের হাতেই বানানো। তো মোমো প্রভু দোকান থেকে নিয়ে নিলাম একটা বার্গার। এটা হচ্ছে মোমো বার্গার, ভেজ মোমো দিয়ে পুরো বার্গারটা বানানো। আর ব্রেডটাও কিন্তু একটু অন্য ধরনের। তো চলো টেস্ট করে দেখা যাক। সাথে যে চাটনিটা, এটা বাদামের কোনো চাটনি হবে, খেতে বেশ ভালো। দাম নিয়েছে 60 টাকা। 60 টাকা হিসেবে খেতে বেশ ভালো। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর বাইরে বেরিয়ে দেখি কি করা যায়। ওই ভিতর থেকে টুকটাক স্ন্যাক্স খেয়ে চলে এসেছিলাম বাইরে একটা এমনি দোকান থেকে দাঁড়িয়ে পড়েছিলাম রুটি আর আলুর দম নেওয়ার জন্য রাত্রের ডিনারে। সেখান থেকে খেয়েছিলাম 1 কাপ লিকার চা, সাথে একটা বিস্কিট। রাত্রের ডিনারের আর ভিডিও করা হয়নি। আজকে আমরা এখান থেকে চেক আউট করবো, মানে আজকে এখান থেকে আমরা বেরোবো মায়াপুর থেকে।
তো বাড়ির পথে যাওয়ার জন্য আমরা বেরিয়ে পড়েছি, চলে এসেছি ফেরিঘাটে। আমরা ভেসেলেও উঠে গেছি। এখান থেকে জলঙ্গি নদী পেরোলেই ওই পার থেকে অটো বা টোটো ধরে নেব কৃষ্ণনগর স্টেশন যাওয়ার জন্য। আর কৃষ্ণনগর স্টেশনে গিয়ে ডালপুরি না খেলে মায়াপুর ট্যুর একেবারেই ইনকমপ্লিট থাকতো। তো 20 টাকায় এরকম 3টে বড় বড় ডালপুরি, তরকারি, সাথে স্যালাড দিয়েছিল, একদম নিরামিষ ছিল। তো সেটা খেয়েই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে আবার দেখা করব অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো। আজকে তাহলে আসি।